বিদ্যুৎ দপ্তরের তরফ থেকেও কিন্তু তৎপরতা নজরে আসছে। বিদ্যুৎ দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং অরূপ বিশ্বাস তিনি রয়েছেন সেই কন্ট্রোল রুমে। সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। একাধিক জায়গায় ইতিমধ্যেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ করা হচ্ছে। একদম 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 রুমকে আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা বিদ্যুৎ দপ্তরের ছবি। মনীষা, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সরাসরি বিদ্যুৎ দপ্তরে রয়েছেন, মন্ত্রী অরূপ বিশ্বাস সেখানে রয়েছেন। গোটা রাত আজকে তাদের থাকার পরিকল্পনা রয়েছে, গোটা বিষয়টা তারা নিজেদের নজরদারিতে রেখেছেন মনীষা। এবং সব থেকে যেটা বড় চিন্তার কারণ যে এত ঝড় বৃষ্টিতে বহু এলাকায় এমনি তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বা বাধ্য হতে হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখতে। এই গোটা বিষয়টাকে কিভাবে তারা নিয়ন্ত্রণে রাখবেন বা কিভাবে সামলাবেন এই গোটা পরিস্থিতিটাকে একবার যদি জেনে নেওয়ার চেষ্টা করো মনীষা। একেবারে সৃজিতা, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন খোদ মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী এখানে নিজে থেকে পুরো গোটা পরিস্থিতি পরিদর্শন করছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, দেখতেও পাচ্ছ রোহিতগণ আমার ব্রিজে পুরো দেখাচ্ছে, লেখা থেকে একটার পর একটা ফোন আসছে, সেই ফোন কলগুলো সলভ করছেন, কোথায় কি সমস্যা হচ্ছে, কিভাবে গোটা জিনিসটা সলভ করছেন। দেখো, এই মুহূর্তে সলভ আমরা কতটা করতে পারছি এই মুহূর্তে বলতে পারছি না, কেন অধিকাংশ জায়গা থেকেই সেইভাবে আমরা খবর পাচ্ছি না। প্রচণ্ড জোরে ঝড় যেমন চলছে তেমন বৃষ্টিও হচ্ছে। আমাদের আধিকারিকরা সমস্ত স্টেশনে রয়েছেন। আমি প্রথমেই বলেছি যে আমাদের যতগুলো অফিস আছে, জোনাল অফিস, রিজনাল অফিস, ডিভিশনাল অফিস, সেখানে আমাদের আধিকারিকরা রয়েছেন এবং তারা সমস্ত খবর সংগ্রহ করছেন। কিন্তু অনেক খবর আমাদের কাছে পৌঁছচ্ছে না, তার কারণ কোনো কোনো জায়গায় নেট কানেকশন পাওয়া যাচ্ছে না। এবং স্পেশালি আপনি বলছিলেন সাগর বা এই যে মূলত যে জায়গাগুলো সেগুলো পাওয়া যাচ্ছে না এবং মোবাইল কানেকশনও অনেককে ধরা যাচ্ছে না। আমরা সারাক্ষণ ওয়েট করছি বৃষ্টির তীব্রতা একটু কমলে, ঝড়ের তীব্রতা একটু কমলে তারপরে আমরা বলতে পারবো। আমাদের আধিকারিকরা সবাই স্পটে আছেন, সেখান থেকে আমরা বলতে পারবো কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। একটু যদি লোকেশনগুলো বলেন যেরকম আপনি বলছিলেন। না, এটা তো রাত 10টা পর্যন্ত। আমি এখন বাজে হচ্ছে প্রায় 1:10। এই মুহূর্তে আমাদের কাছে আপডেট সেইভাবে আসেনি। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা আমরা যেখানে যেখানে নেটে পাচ্ছি না, কিন্তু মোবাইল ধরে বা অন্যান্য জায়গা থেকে আমরা পাচ্ছি বা দূর থেকে খবর পাচ্ছি, সেটা আমরা করতে পারছি। প্রচণ্ড জোরে ঝড় চলছে, বৃষ্টি চলছে খুব জোর। এটা একটু কমলেই আমরা বলতে পারবো। প্রচুর তার ছিঁড়েছে, প্রচুর পোল পড়েছে, আমাদের ট্রান্সফরমারগুলো নষ্ট হয়েছে। তো সেগুলোকে আমরা যত দ্রুত সম্ভব আমরা আধিকারিকদের বলেছি যে সেগুলো ঠিক করতে, কিন্তু যতক্ষণ না বৃষ্টি বন্ধ হবে, জল যেখানে যেখানে আছে সেখান থেকে না সরবে, যারাই কাজগুলো করবেন, মানে অধিকাংশ তারের উপরে গাছ পড়ে আছে, যারা গাছ কাটবেন, যারা এগুলো করবেন, তাদেরও তো পরিবার আছে, সেটা ভাবতে হবে। আমরা তো এইভাবে বলতে পারি না যে আপনি ঝড় বৃষ্টির মধ্যে কাজ করুন। তারা একটুখানি ঝড় বৃষ্টি কমলে সবাই মিলে আমরা করব, কেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যত দ্রুততার সঙ্গে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার, আমরা সেটা চালু করি। মূলত কোন জায়গাগুলো যদি একটু আইডেন্টিফাই করে বলেন, কারণ আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস ফোন কলস আসছে, মূলত কোন জায়গা থেকে? মূলত এখন যেটা খবর পাচ্ছি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পার্টলি মুর্শিদাবাদ এবং হাওড়া হুগলিতেও আমরা খবর পাচ্ছি। সেই জায়গাগুলোতে এখন পর্যন্ত খবর পেয়েছি। বাকি জেলাগুলো থেকে এখনও সেইভাবে খবর আমাদের কাছে আসেনি। যদি এসে যায় আমরা সঙ্গে সঙ্গে আপনাদের জানাবো। আমরা সারা রাত আছি। আমার সঙ্গে তো দেখছেন যে বিদ্যুৎ সচিব, তিনিও রয়েছেন, তিনি 3 দিন ধরেই এখানে আছেন, অফিসে আছেন। আমাদের আধিকারিকরা, বিশেষ করে আমাদের যারা টপ অফিসিয়ালস, আমাদের ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন, এক্সিকিউটিভ ডিরেক্টর ডিস্ট্রিবিউশন, চিফ ইঞ্জিনিয়ার, তারা 3 দিন ধরে এখানে রয়েছেন এবং আগামী যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ অফিস ছাড়বে না, সবাই এখানেই রয়েছেন এবং সমস্ত জায়গায় সমস্ত রকম ছুটি বাতিল করা হয়েছে, আধিকারিকরা রয়েছেন। একেবারে সৃজিতা, শুনতে পেলে মন্ত্রী নিজে বললেন যে মনীষা, মানে যে জায়গাগুলোর খোঁজ পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো থেকে তো তবু কিছুটা নিশ্চিত হওয়া যায় যে কি পরিস্থিতি, কিন্তু যে জায়গাগুলোর একেবারেই খোঁজ পাওয়া যাচ্ছে না সেখানে পরিস্থিতি হয়তো আরও কিছুটা কঠিন। মানে নির্দিষ্ট কোনো জায়গা, যেমন ধরো পাথর প্রতিমা, গোসাবা, নামখানা, মূলত সুন্দরবন যে অঞ্চলগুলো, ক্যানিং, এই সমস্ত জায়গা থেকে নির্দিষ্টভাবে অঞ্চলভিত্তিক কোনো খোঁজ পাওয়া যাচ্ছে কিনা সেটা যদি একটু সুস্পষ্ট করা যায়, যদি বলতে পারেন অরূপ বিশ্বাস। একেবারেই
একেবারেই সেই কথাই উনি বলছিলেন, যেরকম আমি প্রশ্ন করলাম স্পেসিফিক্যালি যে সাগর থেকে যেমন আপনারা অনেকক্ষণ ধরে খোঁজ পাচ্ছিলেন না, এরকম আরও কোনো স্পেসিফিক জায়গা আছে ফাইনালি কানেক্ট করতে পেরেছে? সাগর কানেক্ট করা গেছে মোবাইলে, সেখানে এখন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। আচ্ছা, সাগর প্রপারে আমাদের পাওয়ার রেস্টোর হয়ে গেছে। এছাড়া আর এরকম কোনো লোকেশন আছে যেখানে এখনো পর্যন্ত খোঁজ খবর পাননি, পেতে অসুবিধা হচ্ছে, এরকম কোনো আর লোকেশন রয়েছে? দ্বীপগুলোতে সুন্দরবনের দ্বীপ অঞ্চলটা, ওই পার্শ্ববর্তী অঞ্চলটার খবর এখনও আমরা পাচ্ছি না। আশা করছি আমরা কয়েক ঘন্টার মধ্যেই সব খবরগুলো পেয়ে যাব। মানে এত বৃষ্টি, এত ঝড়, যেখান থেকে আমরা মোবাইল কানেকশনও তাদের করতে পারছি না, নেটে তো পাচ্ছি না। নেটে পাওয়া যাচ্ছে না, ফোনে পাওয়া যাচ্ছে না, সাগর এবং সুন্দরবনের যারা প্রত্যন্ত এলাকাগুলো সেই এলাকাগুলোতে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন মন্ত্রী সৃজিতা। মন্ত্রী অরূপ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। সৃজিতা, আমরা কথা বলছি, তার সঙ্গে রিপাবলিক বাংলার দর্শকদেরও যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আপনারা করতে পারেন এবং আমরা সেই প্রশ্ন অবশ্যই পৌঁছে দেবো। ঠিক এই জায়গা থেকে মনীষা, আমার একটা প্রশ্ন থাকবে, তার কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ইতিমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু শহর কলকাতা, সেই শহর কলকাতায় কিন্তু দুর্যোগের পর একটা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার কথা বারবার প্রকাশ্যে আসে, সামনে আসে, তার কারণ ছেঁড়া তার। সেই জায়গা থেকে এই ব্যবস্থাটা কি রয়েছে প্রশাসনের তরফে বা বিদ্যুৎ দপ্তর তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একেবারে রুমকি, এটা অবশ্যই আমি জেনে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে খবর আসছে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যুর খবর আসছে আমাদের কাছে, সেক্ষেত্রে আপনাদের কাছে কোনো খবর এসছে কিনা? মনীষা, একটু স্পেসিফাই করে দেওয়ার চেষ্টা করব। মনীষা, একটু স্পেসিফাই করে দেওয়ার চেষ্টা করব। দুর্যোগের সময় এরকম ঘটনা ঘটে থাকে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নেই। তবে এরকম ঘটনা আমরা দেখে থাকি সচরাচর, কারণ শহর কলকাতায় ছেঁড়া তারের যে সমস্যা, সেই সমস্যাটা রয়েছে। সেই জায়গা থেকে এই সমস্যা মোকাবিলায় কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে, সেটা যদি একটু স্পেসিফিক ভাবে জানা যায়। আচ্ছা, দুর্যোগের যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় তার ছেঁড়ার ঘটনাও ঘটে থাকার যে খবর পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা কতটা প্রস্তুত রয়েছেন? এরকম খবর বারবার আমরা দেখেছি, কন্টিনিউয়াসলি এসেছে যখন এই ধরনের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কীভাবে মোকাবিলা করবেন? আমি বারবার একটা কথাই বলছি, প্রচুর জায়গায় তার ছিঁড়েছে, পোল পড়ে গেছে, ট্রান্সফরমার পুড়ে গেছে। যতক্ষণ না বৃষ্টি কমবে ততক্ষণ রিপেয়ারিং জব করা সম্ভব নয়। যারা করবেন তারাও মানুষ, তাদেরও পরিবার আছে। আমরা কাউকেই বলতে পারি না যে জীবনকে হাতে নিয়ে এই পরিষেবা দিন। যতক্ষণ না ঝড় বৃষ্টি কমবে ততক্ষণ রেস্টোরেশন কাজ করা সম্ভব নয়। এই কথাটা সবাইকে বুঝতে হবে। বলার জন্য অনেক কিছু বলা যায়, কেন স্বাভাবিক হচ্ছে না, কেন হচ্ছে না, কিন্তু কে করবে? যারা কাজ করবেন তাদেরও তো পরিবার আছে, স্ত্রী পুত্র সন্তান আছে। আমি কি করে একজন মানুষকে বলি যে ঝড় বৃষ্টি চলছে, তার মধ্যে আপনি একটা ইলেকট্রিক লাইনে কাজ করুন? এটা তো করা সম্ভব না। যতক্ষণ না ঝড় বৃষ্টি কমবে ততক্ষণ রিস্টোর করা সম্ভব নয়। পরিবেশ, প্রকৃতির সঙ্গে লড়াই কেউই করতে পারবে না। প্রকৃতির এই অবস্থাটাকে মেনে নিয়েই লোককে একটু অসুবিধে হবে, কিন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব সেই কাজটা করব। একেবারে, এবং সঙ্গে আরও একটা কথা তোমাকে বলে রাখবো রুমকি, যে আমরা রিপাবলিক বাংলা একেবারে এই গর্ভগৃহে, মানে এই মুহূর্তে যেখান থেকে পুরো রাজ্য নিয়ন্ত্রণ করছেন, মন্ত্রীর সাথে আমরা রয়েছি এবং প্রত্যেকটা খবর আমরা ওনাকে পৌঁছে দেব এবং কিভাবে কি অ্যাকশন নিচ্ছেন সেই খবরও আমরা ওনার থেকে নিয়ে নেব। এটা আমরা কন্টিনিউয়াসলি আপনাকে কিন্তু আজকে জানাবো। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, আজকে আছি, কালকে আছি। যা খবর আপনারাও পাবেন, অনেক খবর আমরা পাচ্ছি না, যদি আপনারা পান আমাদের দিলে আমরা দ্রুততার সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করি। রুমকি, একেবারে অনেক ধন্যবাদ মনীষা, আমাদের সঙ্গে ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং স্বাভাবিকভাবেই তিনি এই মুহূর্তে রয়েছেন যে কন্ট্রোল রুম খোলা হয়েছে বিদ্যুৎ দপ্তরের তরফে, সেই কন্ট্রোল রুমে, এবং যে গোটা বিষয়টা কিন্তু তদারকি করছেন তিনি, কারণ বিভিন্ন জেলা থেকে কন্ট্রোল রুমে ফোন আসছে, সমস্যার কথা সাধারণ মানুষ তারা বলছেন, সেই সমস্ত বিষয়গুলোর তদারকি করছেন এই মুহূর্তে অরূপ বিশ্বাস। আমাদের প্রতিনিধি মনীষা সেখানে ছিল এবং সরাসরি অরূপ বিশ্বাস রিপাবলিক বাংলার সঙ্গে কথা বললেন। এবং দর্শকদেরও আমরা এই ক্ষেত্রে বলে রাখবো যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নও আপনারা করতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব অরূপ বিশ্বাসের কাছ থেকে। এরই পাশাপাশি কলকাতা পুরসভার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সৃজিতা, কলকাতা পুরসভা, সেখানে কিন্তু মেয়র ফিরহাদ হাকিম তিনিও রয়েছেন, সেখানেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। একদম এই মুহূর্তে আমরা কলকাতা পুরসভারও ছবিটা দেখাচ্ছি, আমরা বিদ্যুৎ দপ্তরের ছবি দেখাচ্ছিলাম এবং মন্ত্রী অরূপ বিশ্বাস স্বয়ং আমাদের সঙ্গে কথা বলেছেন কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোর কথা তিনি বলছিলেন, কোথায় কোথায় শেষ পর্যন্ত যোগাযোগ স্থাপন করা গেছে সেটাও তিনি জানাচ্ছিলেন।